আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে আর কি 3টা বাজে, ওরকম 3টার বেশি বাজে মনে হয়, তাই না? আর কি যে ভাইদের ফার্মে যে ডিম আছে, মুরগিতে যে ডিমগুলো পারে ওইগুলো আর কি দোকানে দিতে যাইব, আর কি বিক্রি করতে যাইব। সেজন্য আর কি কেসের মধ্যে সুন্দর করে সাজায় নিতেছে। এই ব্যাগের ভিতরে নিতে গেলে ভেঙে দেব, ব্যাগে সাফ করব। সেজন্য কেসের মধ্যে সুন্দর করে সাজায় নিতেছে সবগুলা। বইতেছে তো ডিম সবটা তো বইতেছে সুন্দর। আমরা ভাবছি কি বইবো না। মাফ করা মুরগিতে ডাকতেছে কেমন করে, সারাদিন এমন করে। হাসে ভিতরে 2 কুসুম হইব। দুইটার সময় এই বড় ডিমগুলো এই পাশে আর কি রাখতেছে, আর কি ডিমের ভিতরে নাকি 2 কুসুম। এই পাশে বাইরের ডিমগুলো সুন্দর করে কেসের মধ্যে সাজায় নিল, আর ওই পাশে 2টা আর কি বড় দেখেও 2টা আলাদা রাখছে। একদম শেষ হয়ে গেছে। রসুন কে চাইছে? নানু চাইছে, কাজের আছে, লক্ষ্যে আছে। ওই যে আমার এসে পড়ছে উপরে, আর একটা কেস লাগতো দোকান থেকে আর কি নিয়ে আসলো। বাপ বেটা আজকে ডিম বিক্রি করতে যাইব। কার এটা? তোমারই লাইটটা রেখে দাও। হ্যাঁ হেলিকপ্টার নাই। বেল পড়ছে না আনাস বাবু? ওই যে একটা 2টা পড়ছে, দেখি দেখি। 2টা পড়ছে তো গাছ থেকে 2টা বেল পড়লো। অল্প নি আফার মাথায় পরে নাই, আফা বাইরে আসলো। ওই পাশে তো ভাই আর আইমানে হচ্ছে গিয়ে অনেকক্ষণ আগে ডিম নিয়ে আর কি চলে গেছে। উমরে নিয়ে যাইতে চাইছিল প্রথমে, অবশ্য পরে বলে যে মুরগিটা আবার ফালাই দেয়, সেজন্য আর কি উমরে নেওয়া হয় নাই, পরে আইমানদের নিয়ে যাওয়া হয়েছে। আর বাড়িতে আসছি কালকে আসার পর তার বাড়িতে ইফতার করি না। আপনাদের ভিডিওতে অবশ্য দেখছেন যে আমরা অন্য একটা বাসায় আর কি ইফতারের দাওয়াত পেয়ে গেছিলাম বাসার সবাই মিলা। তো এখন হচ্ছে বিকেলবেলা মা বড় ওই পাশে রান্না বান্না করতেছে আর কি, ইফতারও বানাইবো হালকা পাতলা ধরতে গেলে। তো অনেকদিন পর বাড়ির সবার সাথে আবার একসাথে বসে ইফতার করুম, বা মা ইফতার বানাইবো, মার হাতের ইফতার খামো। যখন বাসায় ছিলাম তখন যদি আপনাদের ভাইয়া থাকতো ওই দিন টুকটাক বানাইতাম, আর যদি না থাকতো বানাইতাম না, অমনি আর কি ইফতার করা হইতো শরবত দিয়ে ভাত দিয়ে। ও ভাইয়া এসে পড়ছেন? ভাইয়া এসে পড়ছে, এই যে মুরগির খাবার জন্য এসে পড়ছেন। তো চলেন যাই, রান্না করে যাই। এই যে এই পাশে রান্না করে আইছি, মা শাক রান্না করছে, এই যে শাকটা নামাই ফেলাইছে। এটা হচ্ছে পাট শাক, আর সাথে শুকনা মরিচ ভাজি করা হয়েছে। পাট শাক দিয়ে গরম গরম ভাত দিয়ে শুকনা মরিচ দিয়ে ভালোই লাগবে, আর যদি একটু কাসন দেয় তো আরো ভালো লাগতো। অবশ্য মাছের তরকারি রান্না করা হয়েছে, ওগুলো আগে রান্না করা হয়েছে, রুমিনা রাই খাইছে। আর এই জায়গায় আছে ছোলা, আর কি ছোলা ভুনা করবো। আর এই জায়গায় হলো যে কাঁচামরিচ পেঁচ কাটে নিতেছে ছোলার জন্য। এই যে বিড়ালটা অনেক বড় হয়েছে, সুন্দর। আমি যখন আইছি এই বাসায় তখন দেখছি প্রথম একবার ছোট বাচ্চা কুলে বয়ে থাকছে, আগে না মেও আগে আইছে
আর এই জায়গায় আছে বেগুন, একটা বেগুনি বানাইবো। এই ছোলা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। ঝালও ধরছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরের উপর দিয়ে ওঠে না জানি আগুন। কি নাগা দিচ্ছেন? খালি পাতায় কি আগুন নিয়ে গেছে। কাঠের খন্ড মন্ড গেছে মনে হয়। এই যে ছোলাটা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলবো। ছোলার মধ্যে ওসব পানি দিয়ে দিছিল, পানি দিয়ে কতক্ষণ জাল দিয়ে নিচ্ছে। এই পাশে হচ্ছে বেগুনি বানানোর জন্য বেসন গুলা আর কি গুলাই নিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে। যে বেগুন বানানোর জন্য আর কি বেগুনি গুলা কাটে নিতে আসছে, বেগুনি কইতেছি, বেগুন কেটে নিতে আসছে বেগুনি বানানোর জন্য। বেগুন গুলা দিয়ে দিতেছে ভাজার জন্য। দূরে করে দিবেন। সুন্দর ফুলছে তো একবারে। এই যে এই পাশে আনাজ হচ্ছে মামার সাথে ঘুরতে গেছিল। কেমন গাইতেছে? কই গেছিলা? কোথায় গেছিলা ঘুরতে? মাঠে। কিছু আনো নাই আমার জন্য? কেন? শরম পাইছ না? এই পাশে হচ্ছে দুইটা করে বেগুনি দিয়ে দিতেছে, দুইটা করে ভাইজা হয়েছে। ওইভাবে কি কয় সাইকে রাখতেছেন, তেলটা জানি ঝরে আর কি। দুইটা দুইটা করে বাঁচতেছে যাতে ফুলে সুন্দর, সেজন্য। বেশি দিলে তো লাগিয়ে যাবো। বেগুনগুলো অনেক সুন্দর হয়েছে, একদম ফুলছে। আর এই যে আমাদের আনাজ বাবা অনেক লক্ষ্মী কাজের, লেবু নিয়ে আসতে বলছে, লেবু নিয়ে আসতেছে। দাও দেখি। ঠান্ডা, ফ্রিজ থেকে নিয়ে আসছো? হ্যাঁ ঠান্ডা। গরমও নয়, ফ্রিজে তুলে কি গরম হয়? হ্যাঁ ফ্রিজে তুলে ঠান্ডা হয়। বলো বলো, কারণ এটা তাহলে বলো আত্মা গেছে তোতা পাখি। পারে সরা গেছে, ভিডিও বন্ধ করছি। দেখো কি ভিডিও করো না, কে ভিডিও করো? তাহলে ক্যামেরা পেলে তাকে তো কন লাগবো। এই যে এই জানাস তুই যে ভিডিও করতে গেলে ক্যামেরার দিকে তো তাকে কন লাগবো। এখন বলো কোনো কথাই আর এমন করে। হ্যাঁ কেন আমি তোমার কি করছি? কয় নাচছি কি? আমি বলি নাচ করছি।
ওই পাশে তো মা বেগুনগুলো নামে ফেলছে, বেগুনগুলো রুমে নিয়ে যাওয়া হয়েছে, আর এই পাশে সালাদ কেটে নেওয়া হয়েছে। তো সময় বেশি নাই, ইফতারের টাইম হয়ে গেছে, চলেন যাই রুমের দিকে চলে যাই। তাই খায় সেরে তারপর ভাত নেই। ওই পাশে তো রান্না বান্না শেষ, আর সব কিছু সামনে নিয়ে বসছি একদম। আর ভাইয়াও গেছে মসজিদে, তারপর আইমান মনে মসজিদে, উমরও মসজিদে গেছে আর কি। এই যে হচ্ছে আব্বুর জন্য নেওয়া হয়েছে, আব্বুর জন্য ছোলা, তারপর সালাদ আর কি, খেজুর, বেগুনি, চিরা খায়, কলা দিয়ে চিরা, দুধ দেওয়া হয়েছে, বানিয়ে রাখা হয়েছিল। এইগুলাই ছিল আজকের ইফতারে। তো সন্ধ্যা হয়ে গেছে। তো ওই পাশে তো দোকানে আব্বুরে খাবার দিয়ে আসলাম, ইফতারের টাইম হয়ে গেছে, আজান দিয়ে ফেলবো। তো আমরা সবাই মিলে আর কি ইফতার করে নিই। হ্যাঁ, আমরা এখন সবাই একসাথে বসবো। তো মনে করেন যে সবাই গেছে গা, তো এই জন্য ভিডিও ক্যামেরা ধরার মানুষ নাই। এখন সবাই যে একসাথে বসে ক্যামেরা ধরবো ওই মানুষ নাই, এই জন্য আর কি যার যার মতো। যেমন আমি এখন ক্যামেরা ধরছি ও সামনে, এই আর কি। তো ইফতার করে নিই, আজকে ভিডিওটা বড় করবো না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।